কোর্টে প্রমাণ সমেত মেহেন্দির কারসাজি ধরিয়ে দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী মুখার্জি জজ সাহেবের সামনে বলতে থাকে, আমি কিছুই করিনি, আমরা কিছুই জানতাম না। সেদিন একটা নার্স সেজে একটা মেয়ে এসেছিল, ওই ইনজেক্ট করেছিল। তারপর থেকে জগদ্ধাত্রী অসুস্থ হয়ে যায় আর জগদ্ধাত্রী মারা যায়। সেটার প্রত্যক্ষ দোষী হলো স্বয়ংব। যা শুনে অবাক হয়ে যায় স্বয়ংব। তখনই উকিলবাবু বলতে থাকে, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি। এটা স্পষ্ট প্রমাণ আছে যে জগদ্ধাত্রীর বিষ খাইয়ে মৃত্যু হয়েছিল আর তার শরীরে বিষ পাওয়া গিয়েছিল। আর তাছাড়া আপনারা আপনারা জগদ্ধাত্রীকে জোর করে বিষ খাইয়ে তারপর মেরে ফেলেছেন, শারীরিক নির্যাতন করেছেন। তখনই এই কথাতে অবাক হয়ে যায় বৈদেহী। তখন কৌশিকের পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে, ইওর অনার, উনি অবান্তর প্রশ্ন করছেন। আর জ্যাস সান্যাল, যে কিনা ডিপার্টমেন্টে খুব নামডাক ছিল, তার কাছে 10 জন গুন্ডাও কিছুই ছিল না, তার কাছে হাঁটতে হতো। আর তাকে কিনা ওনারা ওনারা জোর করে তারপর বিষ খাইয়েছে। এটা অবান্তর প্রশ্ন নয় কি? আর বৈদেহী মুখার্জি এই বয়সে সেটা তো কোনো সম্ভবই না, বলুন। তখন এই কথাতেই মেহেন্দি উঠে দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ, জগদ্ধাত্রীকে খুন করা হয়েছে, আমার দিদিকে খুন করা হয়েছে, আমার দিদিকে খুন করেছে ওনারা, ওনারা খুন করেছে। তখনই আরাধনা উপাসনা দাঁড়িয়েও বলতে থাকে, হ্যাঁ, আমার দিদিকে ওনারা খুন করেছে, শারীরিক নির্যাতন করে খুন করেছে। তখন এই কথাতেই জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, আপনারা সময় হলে আপনারা যা বলার কাঠগড়ায় এসে বলবেন, এখন অযথা কোর্টে গ্যাঞ্জাম করবেন না, ঝামেলা করবেন না। এই বলে মেহেন্দিদের বসিয়ে দেয় জজ সাহেব। তারপরে জজ সাহেব মেহেন্দি পক্ষের উকিলকে বলতে থাকে, আচ্ছা, আপনি বৈদেহী মুখার্জিকে আর কিছু জিজ্ঞাসা করতে চান? তখনই উকিলবাবু বলতে থাকে, হ্যাঁ, আসল প্রশ্নটাই তো করা হয়নি। আচ্ছা, আপনি তো উর্মিলা মুখার্জিকে পছন্দ করতেন না, তাই না? উর্মিলা মুখার্জিকে আপনি বিশেষভাবে পছন্দ করতেন না, তাই জন্য আপনি স্বয়ংভূ মুখার্জিকেও কখনো মা বলে ডাকতে দেননি, তাকেও মেনে নেননি কখনো, কোনোদিনও তাকে মেনে নেননি। আর সেই সুবাদে আপনি চাননি যে জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে এই পরিবারে আসুক, এই পরিবারের একটা ভাগীদার হোক, তাই তো? আপনি কিন্তু ব্যক্তিগতভাবে উর্মিলা মুখার্জিকে চিনতেন। আর তাছাড়া তার ভাই, তাকেও কিন্তু আপনি চিনতেন। আমার কাছে প্রমাণ রয়েছে। যা শুনে বৈদেহী মুখার্জি পুরো ভয় পেয়ে যায়। তারপরে এই নিয়ে জেরা চলতে থাকে। ওইদিকে জগদ্ধাত্রীর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। তখন জগদ্ধাত্রী তাকিয়ে থাকে স্বয়ংবর দিকে আর নিজেদের একসাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। আর মেননকে বলতে থাকে, ওই তো আমার স্বামী দাঁড়িয়ে আছে, আমার এতটা কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর কাছে আমি মৃত। এই যে আমার বোনরা বসে আছে, এদিকে আমার শ্বশুর বাড়ির লোকজন বসে আছে, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার ননদ, সবাই আছে। কিন্তু কাউকে কাউকে আমি আর দেখতে পাবো না, হয়তোবা এটাই আমার শেষ দেখা। তখন এই বলেই জগদ্ধাত্রীর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তখন মেনন বলে, ম্যাডাম, আপনি কেন এখানে আসলেন বলুন তো? আমি তো বলেছিলাম যে অক্সিজেনটা নিয়ে নেই সাথে, আপনি তাও নিলেন না। অ্যাম্বুলেন্স তো বাহিরেই আছে, চলুন ম্যাডাম। কিন্তু জগদ্ধাত্রী শ্বাস নিতে কষ্ট হতে থাকে আর বলতে থাকে, না না, আমার আমার পরিবার এখন বিপদে আছে, আমি কি করব? আমার বড়দি আমার বড়দি আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো আমার বড়দি। আমার বড়দি আমার জন্য আমার জন্যই কোর্টে দাঁড়িয়েছে, কোর্টে আসছে, কোর্টে আজকে একমাত্র আমার জন্য আসতে হয়েছে। না, আমি কিছুতেই সহ্য করব না। ওইদিকে দেখা যাবে বৈদেহী মুখার্জিকে উকিলবাবু নানান ভাবে জেরা করতে থাকে। ঠিক তখনই জগদ্ধাত্রী কেউ একজনকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে অসুস্থ হয়ে পড়ে। তখন মেনন সেখান থেকে জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে চলে যায়। তখন কোর্টের বাইরে গেলেই জগদ্ধাত্রী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন মেনন ডক্টরকে ফোন করে বললে ডক্টর রেগে যায় আর বলতে থাকে, আমি বলেছিলাম ওনার এখন লাইফ সাপোর্টে থাকার কথা, লাস্ট স্টেজ চলছে, উনি আমার কোনো কথা শোনেননি, এখনই ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসুন, অ্যাম্বুলেন্স আছে তো? তখন মেনন বলে, হ্যাঁ ম্যাডাম আছে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইদিকে মেহেন্দিকে কাঠগড়ায় এসে যা বলার বলতে বললে মেহেন্দি বলতে থাকে, জজ সাহেব, ওনাকে আমার কোনো প্রশ্ন করতে হবে না, আমি যা বলার বলবো। আমার দিদি আমার দিদি জগদ্ধাত্রী মুখার্জি, হ্যাঁ, আমার দিদির উপর নির্যাতন হয়েছে। আমি আমি মেহেন্দি মুখার্জি, আমার হাজবেন্ড উৎসব মুখার্জি, আমার শ্বশুর রাজনাথ মুখার্জি, আমার শাশুড়ি বৈদেহী মুখার্জি, আমি মুখার্জি পরিবারের বউ। কিন্তু আমার উপর আমি দেখেছি কিভাবে বউয়ের উপর নির্যাতন করা হয়, কিভাবে একটা বাড়ির বউ অত্যাচারিত হয়, কিভাবে বাড়ির বউদের অত্যাচার করা হয়। সব সময় আমাকে ওনারা অত্যাচার করতো, এই রাজনাথ মুখার্জি, বৈদিক মুখার্জি আমাকে সব সময় বধূ নির্যাতন করতো। তখন এই কথাগুলো শুনে কৌশিকী সহ সবাই চমকে যায়। তখন মেহেন্দি নিজের মতো করে মন গড়া গল্প শোনাতে থাকে আর বলতে থাকে যে, হ্যাঁ, আমার এই যে স্বামী উৎসব মুখার্জি, ও কিন্তু জেলে ছিল, কদিন আগেই মাত্র জেল থেকে বেরিয়েছে।
ও একটা ক্রিমিনাল। ওকে ক্রিমিনাল তৈরি করেছে আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি। ওকে ক্রিমিনাল তৈরি করেছে, একটা ক্রিমিনাল হয়েছে। কদিন পর পরই জেলে যেতে হচ্ছে। এটা একটা পরিবার, এই পরিবারে কখনো একটু শান্তি পাইনি। আমার হাজবেন্ড, গার্লফ্রেন্ড মেয়েদেরকে জামা কাপড় পাল্টানোর মতো পাল্টাতো। ওর চরিত্র একদম খারাপ ছিল, খুবই খারাপ চরিত্রের লোক ছিল। তারপরেও লুকিয়ে রেখে আমার সাথে বিয়ে করানো হয়েছে। তার কিছুদিন পরেই আমার বোন, আমার দিদি, আমার দিদি আর আমার জামাইবাবু এ বাড়িতে আসে। হ্যাঁ, স্বয়ংবদাকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু কখনো জানতাম না যে সে এই মুখার্জি পরিবারের সন্তান। তারপরে জানা হলো, তারপর থেকেই তাদের উপরে অত্যাচার শুরু হয়। আমার শ্বশুর মশাই আমার আমার জামাইবাবুকে সবসময় অত্যাচার করতো। আমার শাশুড়ি মা কোনোদিনও তাকে মা ডাকার অধিকার দেয়নি। সবসময় সবসময় দুচ্ছাই করতো, সবসময় বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইতো আমার দিদিকে। এই আমার শাশুড়ি আর শ্বশুর মশাই মিলে মেরে ফেলেছে। তারপরে আমার কৌশিকী মুখার্জি, ওরা তো রাঘব বোয়াল। ওরা আমাদের মতো চুনোপুটিকে গিলে খায়। ওদের কাছে আমরা কিছুই না। আমাকে সবসময় কলতলা কালচার, খারাপ, আরো কত রকম ভাবে নির্যাতন করেছে। সব সময় নির্যাতন করতো। এই কৌশিকী মুখার্জি সব সময় আমাদের বাড়িতে থেকে তারপরে বউদের উপর নির্যাতন করতো। তখন এই কথাতেই কৌশিকী বলতে থাকে, জজ সাহেব, আমি এখানে কথা বলতে বাধ্য হচ্ছি। ও কিন্তু কেসটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে। তখনই জজ সাহেব বলতে থাকে, আপনি যা বলবার কাঠগড়ায় এসে বলুন। তখনই কৌশিকী কাঠগড়ায় আসে আর এসে বলতে থাকে, জজ সাহেব, আমি যে সিসিটিভি ফুটেজটা দিয়েছিলাম সেটা এখনই আমি অনুরোধ করব চালিয়ে দেখার জন্য। আর প্লিজ, আমার হাতে আরেকটা প্রমাণ রয়েছে, আমি একটা ছবি দেখাবো। আশা করছি সেই ছবিটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখা যাবে কৌশিকী কোর্টে সে মেহেন্দির ছবিটা দেখায় আর বলতে থাকে, দেখুন ইওর অনার, ওর হাতে যে সিরিজটা রয়েছে সেটা হলো জগদ্ধাত্রীকে যে ইনজেক্ট করা হয়েছে সেই বিষের শিশিটা। আর সেটা ওর হাতে কি করে আসলো? ও কি করে জানলো যে জগদ্ধাত্রীর যে শরীরে যে ইনজেকশনটা পুশ করা হয়েছিল সেটা এখানেই ফলানো হয়েছে? ও কি করে জানলো? তখন এই কথাতেই জজ সাহেব চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? এটা কোথায়? তখনই কৌশিকী মুখার্জি বলতে থাকে, এটা হলো জগদ্ধাত্রীর রুমের বাহিরে, বারান্দার কাছে। আচ্ছা, ও কি করে জানলো? ও যখন এটা কুড়োতে গেল তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তাই জজ সাহেব, আমি চাই আরেকটা আরেকটা ডেট পড়ুক। আরেকটা ডেট চাই আমি। এর মধ্যে হয়তোবা ঠিকঠাক মতো তদন্ত করলে আরো প্রমাণ বেরিয়ে আসবে। আর তদন্ত ঠিকঠাক মতোই হচ্ছে। এই যে স্বয়ংভর মুখার্জি, ও কিন্তু আমাদের মুখার্জি পরিবারের দিকে একবারও আঙুল তোলেনি। ও কিন্তু একজনকেও দোষী বলেনি। তাহলে তদন্ত কিন্তু তদন্তের মতো এগোচ্ছে। তাই জজ সাহেব, আমি চাইবো আরেকটা তদন্ত করা হোক, আরেকটা ডেট পড়ুক। তখনই জজ সাহেব কৌশিকের কথায় আরেকটা ডেট দেয়। তখনই মেহেন্দি চমকে যায় আর হেরে যায়। হেরে গিয়ে সেখান থেকে রেগে বেরিয়ে চলে যায়। ওইদিকে কৌশিকী কাঠগড়া থেকে নেমেই জগদ্ধাত্রীকে খুঁজতে থাকে, কিন্তু জগদ্ধাত্রীকে না পেয়ে ফোন করলে তখন জগদ্ধাত্রী আইসিইউর বেডে আছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বড়দি, বড়দি, আমি অসুস্থ, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আপনি প্লিজ আমার কথাগুলো রেকর্ড করুন। তখনই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী, তোমার কিচ্ছু হবে না, তুমি প্লিজ এরকম করো না। ওইদিকে ডক্টর জগদ্ধাত্রীকে বলতে থাকে, আপনি প্লিজ কথা বলবেন না জগদ্ধাত্রী, আপনি একটু চুপ করুন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখন জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে, বড়দি প্লিজ আপনি আমার কথাগুলো রেকর্ড করুন। আপনি কোর্টে এটা প্রমাণ করে দেবেন যে আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি বেঁচে ছিলাম। আমাকে মুখার্জি পরিবার বাঁচিয়েছিল, আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি আমাকে মুখার্জি পরিবার মারতে চায়নি। প্লিজ আপনি রেকর্ড করুন। তখন কৌশিকী খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, জগদ্ধাত্রী প্লিজ তুমি এরকম করো না। তখন জগদ্ধাত্রী বলে, প্লিজ বড়দি আপনি আমার কথাগুলো রেকর্ড করুন। তখন কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ আমি রেকর্ড করছি জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী খুব কষ্টে বলতে থাকে, আমি জগদ্ধাত্রী, আমি বেঁচে আছি। আমি আমাকে মুখার্জি পরিবারে কেউ কোনো ক্ষতি করেনি। ওরা আমাকে মারতে চায়নি, অন্য কেউ আমাকে মারতে চেয়েছিল, মুখার্জি পরিবার আমাকে বাঁচিয়েছে। তখন এই কথাগুলো কৌশিকী রেকর্ড করতে থাকে। ওইদিকে ডক্টর খুব কষ্ট পেতে থাকে জগদ্ধাত্রীর অবস্থা দেখে, আর কৌশিকীও। তো বন্ধুরা, এবার কি তাহলে জগদ্ধাত্রী সত্যি মারা যাবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।